অনেকে বলে, আপনি তার মধ্যে কি দেখেছেন? আমি বলি, তার মধ্যে যা দেখেছি সেটা অন্য কারোর মধ্যে দেখিনি, তাই তাকে ভালোবেসেছি। প্রত্যেকটা মানুষ তো তাকে ধরে বাঁচতে চায় যার কাছ থেকে সে ভালোবাসা, বিশ্বাস, সম্মান, মানসিক শান্তি পায়। অনেক ভালোবাসার মানুষদের মধ্যে প্রতিদিন হয়তো ঝগড়া হয়, কিন্তু শত অসুবিধার মধ্যে কেউ কাউকে ছেড়ে যায় না। এমন একজনকে আমার প্রয়োজন যে কিছুক্ষণের জন্য নয়, সারা জীবনের জন্য আমার পাশে থাকবে। ভালো লাগার মানুষ হয়তো দু চারজন হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। একজন মানুষ তার মনের কাছে গোপন কথা শেয়ার করে, তাকে সে বিশ্বাস করে। মনে রাখবে, নকল মানুষের মিষ্টি কথার থেকে আসল মানুষের তিতো কথা অনেক ভালো। আমাদের এমন একটা সাধারণ জীবন চাই যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, থাকবে শুধু একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকে খাওয়ার জায়গাটা একটু পরিবর্তন করেছি। আজকের পরিবর্তন জায়গাটা কেমন অবশ্যই একটু বলবে আমাকে। এটা পছন্দ নাকি আগে যে ভিডিও যেখানে বসে খেতাম, কথাগুলো বলতাম, সেখানে পছন্দ? প্লিজ এটা তোমরা আমাকে একটু জানিও, এর অপেক্ষায় থাকলাম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুবই দরকার। আর আজকে হচ্ছে আমার রান্না দুটো রেসিপি পেয়ে যাবে। আজকে হচ্ছে গাঁটি কচু দিয়ে কাতলা মাছের মাথা, সঙ্গে কাঁকরুল আছে, আলু আছে। আর হচ্ছে আজকে আমি বহুদিন বাদে গোটা গোটা লোটে মাছ তৈরি করেছি, রান্না করেছি গোটা গোটা লোটে। সাধারণত হয় না, কিন্তু মা বললেন যে তুই গোটা গোটা এভাবে করবি, চেষ্টা কর, পারবি। মায়ের কথা অনুযায়ী করলাম, কিন্তু খুব অল্প আছে ওটাই তৈরি করলাম, খুব ভালো লাগলো। চলো আজকে খেতে খেতে তোমাদের আবার কিছু কথা বলি। আর আমার একটা আবদার থাকতো, যদি আমার কথাগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, যাতে আমার কথাগুলো অনেকের কাছে পৌঁছায়। কারণ তোমাদের কাছে হয়তো জানা কথা, অনেকের কাছে হয়তো নাও জানা কথা হতে পারে, তাই না? প্রিয় মানুষটা সবসময় প্রিয়ই থাকে, তার সঙ্গে তোমার সম্পর্ক থাকুক বা না থাকুক। সম্পর্ক মোমের মতো হয়, ইটের মতো হওয়া উচিত, যাতে কেউ আগুন লাগালেও সেটা শক্ত মজবুত হয়। ভালোবাসার সম্পর্কটাকে ভালো জায়গায় নিয়ে যেতে যে কাউকে দায়িত্ব একজনকে নিতে হয়। কার সাথে কার মানাবে বেশি, কার সাথে কার সঙ্গে থাকলে বেশি হাসি খুশি থাকবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখবে, তুমি যদি সত্যি কাউকে ভালোবেসে ফেলো, দেখবে তারপরে অন্য কাউকে তোমার ভালোবাসতে ইচ্ছে হবে না। সত্যিকারের ভালোবাসা বেটার কাউকে খোঁজে না, অনেকে বেটার বানিয়ে নিতে পছন্দ করে। বিচ্ছেদের সম্পর্কগুলিতে কেউ একজন সত্যি ভালোবাসত, আর অন্য আরেকজন শুধু নাটক দেখত। কিছু কিছু মানুষ আছে যারা তাদের ব্যবহারের জন্য মন থেকে উঠে যায়। এই পৃথিবীতে আমাদের জীবনে এমন একজন মানুষ যে সারা পৃথিবী বিরুদ্ধে গেলেও সে আমার পাশে থাকবে। দুজনের দায়িত্ব যদি সম্পূর্ণ সুসম্পর্ক থাকে, সম্পর্ক ভাঙে না। জীবনে আমার একটা মানুষ থাকার প্রয়োজন, তুমি যাই করো না কেন সে বলবে আমি তোমায় ছাড়ছি না। তাকে আলগে রাখো, তার হাজারটা অপশান থাকার পরও সে শুধু তোমাকেই ভালোবাসে। নারী যদি মা হয়, তাকে, যদি স্ত্রী হয়, মর্যাদা দাও, আর যদি বোন হয়, স্নেহ করো। এটা আবার বলছি, হ্যাঁ, তাকেই আলগে রাখো, যার হাজারটা অপশান থাকার পরও সেই শুধুই তোমাকে ভালোবাসে। নারী যদি মা হয়, শ্রদ্ধা করো, যদি স্ত্রী হয়, মর্যাদা দাও, যদি বোন হয়, স্নেহ করো, যদি কন্যা হয়, গর্ব করো, আর যদি কেউ না হয়, তাকে সম্মান করো। মানুষটা যদি সঠিক হয়, তার জন্য অপেক্ষা করা যেতেই পারে। সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে ছেড়ে যাওয়ার চাইতে থাকার ইচ্ছেটা বেশি হয়। যে তোমাকে ভালোবাসেনি, যে কোনো কারণে তোমাকে ছেড়ে যাবে, যে ভালোবাসে, সে হাজারো অসুবিধার মধ্যেও তোমাকে কোনোদিন ছাড়বে না। সত্যিকারের ভালোবাসার কোনো চাহিদা থাকে না,
শুধু চাহিদা একসঙ্গে পথ চলা। অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে খুব কষ্ট দিয়ে দিই। আমরা কেউ নিখুঁত নই, তবুও আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা অন্যের দোষ খুঁজে বেড়ায়। জীবনে অভাব তো থাকবেই, জীবনে এমন কিছু আছে তা নিয়ে খুশি থেকে বুদ্ধিমানের কাজ। প্রিয় মানুষটাকে এক পলকে দেখার মতো এক প্রকার শান্তি থাকে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে শিক্ষা দেয়, আর এই শিক্ষাই আবার মানুষকে বদলে দেয়। ভুল দেখলে ছেড়ে চলে যাওয়া নয়, বরঞ্চ ভুল দেখলে পাশে থেকে ভরসা দাও। রাগ অভিমান দেখিয়ে কথা বলা বন্ধ করা উচিত নয়। ঠান্ডা মাথায় সব কিছু মিটমাট করিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, তাই না? কি বলো তোমরা, আমার সঙ্গে একমত তো? তবে কচুটা খুব ভালো হয়েছে, কিন্তু আজ একটু নুনটা বেশি দিয়ে ফেলেছে। তথাপি ঠিক আছে, জানি না মা কি বলবে। মা তো কিছু বলেনি, মা খেয়েছে। মাকে কি জিজ্ঞাসা করবো নুনটা একটু বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আহা, হেভি খাচ্ছি গো। এরপরে লোটে মাছ দিয়ে খাবো। আহা হা, গুরুত্বটা অনেক ভালো সম্পর্ক করা। একটা মেয়ের একজন সৎ ও চরিত্রবান ব্যক্তি জীবনসঙ্গী হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটি মেয়ের জীবনে সবচেয়ে পাওনা হলো একজন সৎ, চরিত্রবান, কেয়ার নেওয়া একজন স্বামী। যখন বুঝবে কেউ তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তার মানে তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ। রাগী মানুষের ভালোবাসা সত্যি সুন্দর, সেটা আবার অনেকে বুঝতে পারে না। যে থাকা সে হাজারো অসুবিধার মধ্যে তোমার পাশে থাকবে। যে ছেড়ে চলে যাবে হাজার সমস্যারও ছেড়ে চলে যাবে। যার প্রতি রাগ দেখানো যায়, অভিমান করা যায়, সেই তো কাছের প্রিয় মানুষ। বাবা ও মায়ের ভালোবাসা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। একটা ভালো সম্পর্কের ক্ষেত্রে রং থাকে না, পুরো জীবনটা চলার জন্য তাকে ভীষণ রকম প্রয়োজন। সাগরের গভীরতা যখন মাপা যায় না, ঠিক সেমনি ভালো খারাপ মানুষ চেনা যায় না। এই পৃথিবীতে সবচেয়ে বড় লটারি পাওয়া হচ্ছে বিশ্বস্তাকে খুঁজে পাওয়া। ভুল দেখলে ছেড়ে চলে যাওয়া না, বরঞ্চ তাকে আপন করে নেওয়ার নামই হচ্ছে ভালোবাসা। যে হাজারে ব্যস্ততা থাকার সঙ্গেও তোমাকে ব্যস্ততা দেখায়নি, জানবে সে মানুষটা শুধু তোমার। পাওয়ার ইচ্ছেটা দুজন থাকলে সম্পর্কটা ভালো পরিপূর্ণ হয়। হেভি খাচ্ছি। আবার বলছি, যে হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও তোমার ব্যস্ততা দেখায়নি, সে শুধুই তোমার। পাওয়ার ইচ্ছেটা দুজনের হলে সম্পর্ক ঠিকই পূর্ণতা পায়। মানুষ দুটো জিনিস কখনো ভোলে না, এক আপনজনের দেওয়া দুঃখ, আর অপরের দেওয়া সম্মান। একটা সময়ের পর অনেকে চুপ হয়ে যায়, হয়তো নিজে ভালো থাকতে বা অন্যকে ভালো রাখতে। সবাই সবাইকে পেতে চায়, কিন্তু পাওয়ার ভাগ্য সবার থাকে না। ভরসা সবাইকে করো, কিন্তু কারোর ভরসায় থাকবে না। আমরা কেউ যন্ত্র নই, তাই তো আমাদের এত যন্ত্রণা। উপকার করলে যে পিঠে ছাল থাকে না, অর্জুন গাছ হলো তার সবচেয়ে বড় উদাহরণ। অর্জুন গাছ সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে তোমাকে নতুন পথ খুঁজে দেওয়ার জন্য। রোকো শুয়ে আছে এখানে। তো ভালোবাসা নিয়ে তো অনেক কথা বললাম। সব ভালোবাসা কি সমান? মানুষকে একজনকে ভালো লাগে নানা রকম
বিষয় নিয়ে একজনকে ভালো লাগে, সেটা নিয়ে পরে না আলোচনা করবো একদিন। যাই হোক, ফার্স্ট ক্লাস খেলাম। আর আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর নতুন জায়গাটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।